আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এমসিএমএস তো শুধু দেখছি যে জিপিএ 5 আসছে, তো মার্কিং কতটা বলতে পারতেছি না, তাই ভয় লাগতেছে যে 1200 আপ আসবে কিনা এমসিতে, তাই আমার এখনো হয় নাই, নার্ভাসনেস পুরো যায়। রেজাল্ট তো যেমন আমার মেয়ে প্লাস পাইছে সেজন্য সন্তুষ্ট, আর রেজাল্ট ওভারঅল সব মিলে যে রেজাল্ট একটু খারাপ হয়েছে সেজন্য খারাপ লাগতেছে। আর পরীক্ষা তো সব বাচ্চারাই তো মনোযোগ সহকারে যদি আরও একটু লেখাপড়া করতো, বা আমাদের দেশের পরিস্থিতিও তো তখন একটু মানে অস্থির ছিল, সেজন্য হয়তো অনেকটা পিছিয়ে। সব কিছু মিলিয়ে সিলেট বোর্ড বাংলাদেশের অন্যান্য বোর্ড থেকে একটু কম হয়েছে, যেটা দুঃখজনক। ভাবছিও না ফাঁস করবো বলে, বাট আলহামদুলিল্লাহ এ পেয়ে গেছে। কিভাবে পাইছি তাও জানি না। সন্তুষ্ট আপনার? হ্যাঁ, অনেক সন্তুষ্ট আমি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। পরিশ্রম আসলে এখনকার জেনারেশন তো জানে, পড়াশোনা করে পাশাপাশি ওরা আদার্স কারিকুলাম আছে, বাট পড়ছে, না পড়ে নাই এমন বলবো না, অবশ্যই পড়ছে বলে এ প্লাস পাইছে। আমি অনেক চিন্তায় ছিলাম, কালকে রাত থেকে ইন্ডিয়াতে ছিলাম, আমরা কয়েকদিন আগে আসছি, মায়ের অসুস্থতা ছিল, খুবই ভয়ের মধ্যে দিয়ে গেছে কি হবে রেজাল্ট, কারণ রেজাল্ট খারাপ হলে একটু মায়ের তো খারাপ হবে, কারণ এই হার্টের পেশেন্ট। একটু এখন শান্তি পাইতেছি যে মা বাবাকে প্রাউড ফিল করাইতে পারছি। এতদিনের একটা জার্নি, আমার স্কুলের সব টিচাররা পাশে ছিলেন, পরীক্ষার হলেও ভালো পরিবেশ ছিল, সবাই মিলে ভালো পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ ভালো। সিলেট বোর্ডে দেখা যাচ্ছে যে সব বোর্ড থেকে অনেক কম এ প্লাস আসছে, বা পাশের হার অনেক কম। সেই দিক থেকে মনে হয়েছে যে ফার্স্টে 5000-এর মধ্যে আসতে পারবো কিনা রেজাল্টে, সেটাই হয়েছিল। পরে যখন দেখছি যে 5000-এর মধ্যে আসছে এবং মার্কও মোটামুটি ভালো আসছে, তখন তো ভালো লাগতেছে। দেখেন, আমাদের তো ফার্স্টে জুলাই বিপ্লব ছিল, সেই দিক থেকে আমাদের স্টুডেন্টরা একটা ধাক্কা খেয়েছে। তারপরে আবার আমাদের যে কারিকুলামের অনেক হঠাৎ করে চেঞ্জ হয়েছে, আমরা অনেক টাইম গেছে যে এই দিক এই যে বিপ্লব নিয়ে অনেকটা টাইম চলে গেছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই কারণেই আমাদের রেজাল্ট।